এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসুন আমার সাথে। না তোমায় যেতে হবে না রানী, তুমি যাও। পেপারটা দিন। এটা আমার বাড়ির ঠিকানা। আপনি যদি আপনার মেয়ের মৃত্যুর সুবিচার চান তাহলে আজকে সন্ধ্যার পর একবার আমার বাড়িতে আসুন। কিন্তু আমি এখন কথা বাড়ানোর সুযোগ নেই, বাড়িতে আসুন, কথা হবে। রানী, ওনাকে নিয়ে যান, আসুন। রাখুন না, দেখছি তো বললাম। এই দুলাল ধর বলছে এখন থানায় ওই মরে যাওয়া মেয়েটার মা এসেছে। কেসটা তো তাহলে ঘেঁটে যাচ্ছে, কি হবে তাহলে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শোনো, এইসব পার্টি কেস এসব আমি সামনে নেবো, আমার বাঁ হাতের কাজ। কিন্তু একটা ব্যাপার তো আছে, ওই ড্রাগ বিজনেসের 50% পার্টনারশিপ কিন্তু আমার। তোমরাও খাও, আমিও খাই, তবে ড্রাগ নয়, টাকা। কেমন? ডান? ডান। বেশ, তাহলে এবার তোমরা ফিরে যাও, আর ফিরে গিয়ে নিশ্চিন্তে ছোলা খেতে খেতে বাদ বাকি নাটকটা দেখো, কেমন? তদন্তটার এবার একটা হিল্লে হলো, আমাকে আর কেউ আটকাতে পারবে না। খুনিকে আমি খুঁজে বের করেই ছাড়বো। ওনার তো এতক্ষণ চলে আসার কথা, এখনো আসছেন না কেন? আর অর্জুনই বা সন্তোষবাবুকে নিয়ে কখন আসবে? সামনাসামনি সব কথাবার্তা বলে নিতে হবে, হাতে খুব একটা সময় নেই। মঞ্জু, এত দেরি হলো কেন? আরে আমারই কাজ ছেড়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। চলো চলো। না না, দাঁড়ান। ওই মেয়েটির মা আজকে থানায় এসেছিলেন, আমি ওনাকে আমার বাড়ির ঠিকানা দিয়েছি, কিন্তু এখনই তো আসার কথা। এই, তুই ওনাকে তোর বাড়িতে আসতে বলেছিস? তখন থানায় অনেকে ছিল, আমার বাড়ি ছাড়া আর কোনো নিরাপদ জায়গার কথা আমার মাথাতেই আসেনি। দেখো, রাজা আর নিত্য হালদারের চোখ কিন্তু সব জায়গায় ঘুরছে। উনি আসবেন কখন? কি জানি, সেটাই তো ভাবছি। কি হয়েছে আপনার? আপনার চোখ মুখ এরকম লাগছে কেন? মর্গে গেছিলাম, আমার মেয়ের মরা মুখ দেখে এলাম। আমার মেয়েটা। দেখুন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, সেটাই স্বাভাবিক, কিন্তু এভাবে কান্নাকাটি করলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ও দাদা, এই ঠিকানাটা কোথাও একটু বলুন তো। কই দেখি। কি করছিস? লোকটা কে ছিল গো? আর ওই ছেলেগুলো বা কারা? ওই লোকটাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল কেন গো? এখানে সব কি হচ্ছে? আমার খুব ভয় করছে মঞ্জু, বড্ড ভয় লাগছে। আপনি ভয় পাবেন না, আমি আছি তো, আর অর্জুনও তো আছে।
দেখে অর্জুন ওদেরকে ধরতে পারে কিনা। পেলে ঝড়ে বেগে বেরিয়ে গেল। আমি ওই পুকুর পাড় পর্যন্ত ফলো করলাম, কিন্তু ওদের ওই নাম্বারটা নোট করেছি। কোনো লাভ হবে না অর্জুন, কারণ এটা কোনো আসল নাম্বার প্লেটই না। আর যদি আসল হয়েও থাকে তাহলে খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন। সব থেকে বড় সমস্যা কি জানো, বড় বাবু থেকে কোনো সাপোর্ট পাবো না। যদিও কোনোদিন পাইনি, তা না হলে মন্দিরে আমাদের ওপর কে গুলি চালিয়েছিল সেটা এখনো উদ্ধার করতে পারিনি, আর ওই বাইকটাকেও খুঁজে পাইনি। আমাদের সাথে কেউ নেই অর্জুন, শুধু দুটো জিনিস আছে, এক বুদ্ধি আর আমাদের একসাথে থাকা। এই দুটো দিয়ে হয়তো আমরা আসল অপরাধীকে ধরতে পারবো। সে তো ঠিক আছে মঞ্জু, কিন্তু এই কাজটা ওই রাজা বা নিত্য হালদার ছাড়া আর কেউ করতে পারে না। আর কে আছে সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, তাই সরাসরি চার্জও করা যাচ্ছে না। সন্তোষ বাবুকে এরা কোথায় লুকিয়ে রাখবে তার কোনো ঠিক নেই, কিন্তু সন্তোষ বাবু আমাদের এই কেসের জন্য খুব জরুরি। আর শুধু কেসের জন্যই কেন বলছি, মানুষ হিসেবে ওনার কোনো ক্ষতি হতে দিতে তো আমরা পারি না। উনি আমাকে সাহায্য করেছিলেন, আমাকে সাহায্য করার জন্য যদি ওনার কোনো ক্ষতি হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না অর্জুন। না অর্জুন, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের আমাদের ধরতেই হবে। আমাকে মারবেন না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দিন আমাকে, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন আমাকে। মায়ের পুজোর ব্যাঘাত ঘটালি তো, এবার মা যা শাস্তি দেবেন সেটা মাথা পেতে তোকে মেনে নিতে হবে। সন্তোষ রায়, রিপোর্টার, রায় সংবাদ, তোর কাজটা কি ঠিক হয়েছিল? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। সব ভুলের ক্ষমা হয় না। আরে ওকে এত পাত্তা দেওয়ার কি আছে, ওর তো কাজ সব মিটে গেছে, হয়ে গেছে। আর ও তো নিজে থেকেই আমাকে বলেছে যে মঞ্জুকে ডায়েরিটা দিয়ে দিয়েছে, ব্যাস কথা শেষ। আর ওকে লাগবে না, ওর সঙ্গে এখন যত কথা বাড়াবেন সময় নষ্ট হবে। এই ওকে নিয়ে যাও তো। না না, কথা বাড়াতে তো আমি চাইছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মঞ্জু গড়াইয়ের কানে এই কথাটা যাওয়া দরকার, অবশ্যই, যাতে ও বুঝতে পারে যে ও কোন আকাশে উঠতে চলেছে। শোন, তোরা একে নিয়ে গিয়ে ওই ভ্যাটের সামনে শ্বাসটা বন্ধ করে দিই। নিয়ে যা। আপনি এখানে বসুন, এখানে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন, জলটা খান। এবার ঠিক লাগছে? এবার তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আপনার মেয়ের ব্যাপারে আমাদের কিছু বলুন। আমরা কেউই আপনার মেয়ের ব্যাপারে কিছু জানি না। ওর নাম সুমনা, সুমনা দাস। ছোটবেলা থেকে সিনেমা সিরিয়ালে অভিনয় করতে চাইতো, এই স্টুডিও সেই স্টুডিও দৌড়ে দৌড়ে বেড়াতো। কিছু কিছু ডিরেক্টর অভিনেতার সাথে আলাপ পরিচয়ও হয়েছিল জানেন, মাঝে মাঝে কিছু কিছু পার্টিতেও যেত, দু একটা ছোটখাটো কাজও করেছিল। আমার কোনোদিনই এগুলো খুব একটা পছন্দ ছিল না, কিন্তু কি করব বলো, একটা মাত্র মেয়ে, সেভাবে বারণও করতে পারিনি কখনো। ছোট থেকেই ওর এটা স্বপ্ন ছিল। কিন্তু কলকাতা থেকে এই রসুলপুরেও কেন আসতে গেল, আর এখানে এসে কি যে হলো
কিসের সাথে জড়িয়ে পড়লো যে ওকে খুন হয়ে যেতে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি শান্ত হন, শান্ত হন। যদিও চিন্তা নেই, এই কথাগুলো ভেবে খারাপ লাগলেও এই কথাগুলো আমি আর মনে রাখছি না, কারণ তুমি গুন্ডামি রাস্তা ছেড়ে এখন। মঞ্জু, বলছি আমার ব্যাপারে আর কি কি লেখা আছে একটু ডিটেলসে বল না প্লিজ। কেন? আরে বল না, শুনতে চাইছি, বল। ভয় নেই, ভয় নেই, এখনো তোমাকে সন্দেহ করার মতো কিছু পাইনি। পেলে এখন তোমার সাথে হেসে হেসে কথা বলতাম না, তোমার বাড়ি গিয়ে কলার ধরে কাঁদতে কাঁদতে থানায় নিয়ে যেতাম। অর্জুন, কি হলো? এই তো হাসছিলিস, তোর গলার আওয়াজটা বদলে গেল কেন? দুটো ছেলে কেমন একটা গুন্ডার মতো দেখতে এখানে এসে আমাদের ঘরে থেকে উঁকি মারছে। ওদের মতলব না আমার খুব একটা ভালো লাগছে না বাবা। তুই মঞ্জু একটা কাজ কর, তুই নজর রাখ ওদের উপর, আমি এক্ষুনি আসছি। ছেলে দুটোর মতলব কি? কেন এসেছে এখানে? সুমনার মায়ের কোনো ক্ষতি করতে আসেনি তো? সন্ধেবেলা কিডন্যাপিং, আর এখন আবার চোর। একটা বড় চক্র আমার পিছনে পড়েছে। ওদেরকে হাতে নাতে ধরে জানতেই হবে এদের মাথা কি, তারপর দেখবো আমার সাথে কে কত খেলতে পারে। বাবা, পাশে থেকো। খুঁজে পেলি না? যে করে হোক খুঁজে পেতেই হবে, তাড়াতাড়ি কর। বলছি মঞ্জু কোথায় রে? মঞ্জু চুলোয় যাক, ও আসার আগে আমাদের জিনিসটা নিয়ে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, তার মানে ওরা সুমনার মায়ের ক্ষতি করতে আসেনি। কেন এসেছো বুঝতে পেরেছি বাবা, দাঁড়াও। ওই ব্যাগটা দিকে যাও, ব্যাগটা দিকে যাও। তোমরা কি এটা খুঁজছো? আগে বলবে তো, বেকার বেকার খুঁজছিলে, আমাকে বললেই আমি দেখিয়ে দিতাম। কি যে করো না তোমরা। কি একটা কাজ করতে এসে সেই কাজটা না করে পালিয়ে যাওয়াটা কি পুরুষ মানুষের লক্ষণ? এটা ঠিক না। আর পালিয়েই বা যাবে কোথায়? তার আগে আমার সাথে কথা বলো। তোমরা এই ডায়েরিটাই তো খুঁজতে এসেছিলে? হ্যাঁ, মানে চুরি করতে এসেছিলে। তোমাদের এই কাজটা কে করতে পাঠিয়েছিল তার নামটা চট করে বলে দাও তো দেখি। বলো বলো বলো। কথায় আছে জানো তো, চুরি ধর্ম মহাধর্ম, যদি ধরা না পড়ো। যারা ধরা পড়ে গেলে এবার কার কথায় চুরি করতে এসেছো নামটা যে বলে দিতে হবে।
হবে তোমার? চলো বাইরে চলো, দেখি কি করা যায়। তোর বন্ধুকেও তো ধরতে হবে। হ্যাঁ, চল 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 চল। আয় বলছি, আয়। কিরে ওঠ, আয় আয়। লেগেছে নাকি? লেগেছে? আয় বলছি। কোথায় কোথায় পালাচ্ছিলিস তুই? আমার বাবার ডায়েরিটা চুরি করতে এসেছিল। কে? হ্যাঁ অর্জুন, এই চাঁদ বদন দুটোকে পাশাপাশি দাঁড় করাও তো, ভালো করে দেখি। একটা সমস্যা আছে বুঝলে তো। কি সমস্যা? এরা বোবা, তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি তোদের কে পাঠিয়েছে বল, মুখ দিয়ে রাগ আসছে না। কে দুটোই নাকি? হ্যাঁ। এই বোবা, মুখ খুলবি নাকি মুখটা খোলাবো? কিরে তোরা নাকি বোবা? হ্যাঁ, তোদের মুখ আমি আজকে খোলাবো। কি মুখ খুলবি? হ্যাঁ, মুখ খুলবি নাকি মুখ খোলাবো? কোনটা কোনটা? হ্যাঁ কোনটা? এরা শুধু বোবা নয় গো, কালাও মনে হয়, কানেও তো শুনতে পাচ্ছে না। কিরে তোরা সরে যা মঞ্জু, আমরা ওদের দেখে নিচ্ছি। না 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 না, একদম না। আইন নিজের হাতে তুলে নেওয়া আমি কিছুতেই মানবো না। তোমরা শান্ত হও, আমরা দেখে নিচ্ছি। মুখ খুলবি নাকি খোলাবো? হ্যাঁ বল কিরে? ওই তো আসল কালপ্রিট। এসো, ছাড়। পালিয়ে যাচ্ছিলে? হ্যাঁ দেখো, আমি হাতে নাতে ধরে ফেললাম। পালিয়ে যাচ্ছিল, এখানেই তো 2 দিয়ে 4 করে ফেললাম। কিরে এতক্ষণ বোবা থেকে কি লাভ হলো বলতো? তোদেরকে যারা পাঠিয়েছে তারাই তো হাতে নাতে ধরা পড়ে গেল। মঞ্জু, কি কি সব আজে বাজে কথা বলছো? হ্যাঁ, কি বেসিসে এইসব কথা বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে? আমাদেরকে কেউ পাঠায়নি, আমরা নিজেরাই এসেছি। এই বোবা কথা বলেছে। এতক্ষণ তোরা নাটক করছিলিস? মালিকদের বাঁচানোর জন্য বাধ্য হয়ে মুখ খুলতে হলো। আমাদের যেতে দাও মঞ্জু, আটকানোর চেষ্টা করলে কিন্তু খুব বড় ভুল করবে। এই মঞ্জু, আমাদের যেতে দে, না হলে অন্য রকমের অ্যাকশন নেব, বুঝলি? অ্যাকশন নেবে? হ্যাঁ। নাও দেখি তোমাদের কত ক্ষমতা। মঞ্জু, গলা তুলে কথা বলো না নন্দিনী রক্ষিত। তুমি যে কত বড় ক্রিমিনাল এখানে সবাই জানে। মঞ্জু কনস্টেবল আর আপনি একজন বাতিল এমএলএ, পালানোর চেষ্টা করলে কিন্তু হাড় গোড় ভেঙে দেবো। কে ভাঙবি হাড় গোড়? হ্যাঁ, কে? ভাঙবি? এনে এই তোকে ধর। কি রে, বন্দুকের ভয় কাকে দেখাচ্ছিস তুই? কাকে? এতগুলো মানুষ যদি তোকে এখানে গণতোলা যায় তাহলে তুই বাঁচবি? ছাড়। কি ছাড়? ছাড়, ভালো হবে না। কি ভালো হবে না? কি করবি তুই? বন্দুকটা ফেল। বেশি বাড়াবাড়ি করিস না, সত্যিকারের গুলি চালাতে বাধ্য হবো। চালা চালা, আমরা সবাই দাঁড়িয়ে আছি, চালা। আরে গুন্ডাগিরি অন্য জায়গায় দেখাবি, বুঝলি? এটা মঞ্জুর বস্তি, এখানে ছেড়ে দিলে না সবাই মিলে তোর যে অবস্থা করবে তো কোনো ধারণা নেই। কিরে তুলে দেবো নাকি সবার হাতে? হ্যাঁ তুলে দেবো? শান্ত হও, আমি একজন পুলিশ, আইন নিজেদের হাতে তুলে নিতে দেব না আমি। নন্দিনী রক্ষিত, আগেতে নিত্য হালদারের বাড়ির সামনে আমাকে অপমানিত হতে হয়েছিল। তুমি তোমার মোবাইলে তার ছবি তুলেছিলে, বেশ মজা নিয়েছিলে। এখন চাইলে আমি কি করতে পারি জানো? এখানে তোমাকে দাঁড় করিয়ে আমি আমার পা চাটাতে পারি। কি সেরকম কিছু করব? এই মঞ্জু, শোন না, শোন, কোথায় যাচ্ছিস ভাই? হ্যাঁ, আরে মাথা ঠান্ডা কর। ওরা কথা বলছে, ওদের কথা বলতে দে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক এখানে। না গো, সেরকম কিছু করব না, কারণ এটা তো সহজ বদলা হয়ে যাবে।
এতে আমার মন ভরবে না। এই কাকিমাকে দেখছো? এই মায়ের বুক থেকে তোমরা নিরপরাধ মেয়েকে কেড়ে নিয়েছো, আমার বাবাকেও রাজনীতি করে শেষ করে দিয়েছো। ধীরে ধীরে আমি সেটাও বুঝতে পারছি। সবটা পুরোপুরি বুঝে যাই, সব প্রমাণ পেয়ে যাই। तुमको पता है समय का ये पल थम सा गया है और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो। এই দাদা ভাই, কোথায় আছিস তুই? এদিকে এদিকে। শোন না, বলছি কাল রাতের ঝামেলাটা তো আমি তো পুরোপুরি মিস করে গেছি, তাই ভাবলাম তাড়াতাড়ি বোনের পাশে এসে একটু দাঁড়াবো। এইরকম অসময়ে চলে আসবো তো বুঝতে পারিনি। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, বাড়াবাড়ি করিস না, মার খাই বলে। কি হচ্ছে? দাঁড়া, কি হচ্ছে? বলছিলাম একটা কথা বলবো। বল। আর কেউ আসবে না? হ্যাঁ, সবাই আসবে। দাদা, মুনিয়া, বৌদি সবাই আসবে। ঝামেলা মেটানোর এর থেকে ভালো সুযোগ আর পাবো না, বুঝলি? শুধু তো ঝামেলা মেটানো হবে না, তাহলে এদিকে আয়। আজকে বোনের আর তোমার বিয়ের ডেটটা ফাইনাল করব। হ্যাঁ, উচিত তো তাই। তোমরা একটু বেশি ভাবছো। আরে মঞ্জু, ভবিষ্যৎটা ভালোভাবে দেখতে গেলে বড় বড় করেই ভাবতে হয়, কি তাই তো? একদমই তাই। আচ্ছা, আমি একটু দাদাকে ফোন করি, কোথায় আছে? এসে গেছি আমরা। এই তো চলে এসছে দাদা। বেশ করো। হ্যাপি বার্থডে পুলিশ। থ্যাংক ইউ। মুনিয়া, যাও। কেমন আছো? খুব ভালো। অর্জুন। দাদা, আমি কিন্তু এসেছি। তুই খুশি তো? আমি খুব খুশি, কিন্তু আমার থেকে বেশি খুশি হয়েছে মঞ্জু তুই এসেছিস বলে। আচ্ছা। আচ্ছা, বলছি আর সময় নষ্ট করে লাভ নেই, এবার কেকটা কাটা যাক নাকি? কি মঞ্জু? ওয়েটার, আরে এই বলতে বলতে কেক চলে এসছে। কেক কাটার পালা। মঞ্জু, নে কেটে ফেল কেকটা। ধর। এক সেকেন্ড। কি হলো? এক সেকেন্ড। দাদা, কি গো, কোথায় সব? এসো এসো। হ্যাপি বার্থডে মঞ্জু, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এই কেকটা কি দারুণ করেছে। আসলে শুভ কাজ, শুভ মুহূর্তগুলোতে পরিবারের সকলের সাথে থাকা উচিত, তাই আমি ওদের ডেকে নিলাম। বাই দ্য ওয়ে মঞ্জু, আজকে তোমার জন্মদিন। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।
আজ তোমার জন্মদিন উপলক্ষে আমি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করতে চাই। সবাই রেডি তো? আমার জন্মদিনের স্পেশাল অ্যানাউন্সমেন্ট কি? দাদা কি অ্যানাউন্সমেন্ট? অর্জুন, হ্যাঁ আমি তো দাদা, নিজের থেকেও বেশি আমি তোকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভাবি আমি তোকে নিয়ে। সুতরাং চাপ নিস না, অ্যানাউন্সমেন্টটা যেটা হবে তোর ভালোর জন্যই হবে। তার আগে কাকিমা, হ্যাঁ বলো, উপহার পর্বটা সেরে নেওয়া যায়? মাই সত্যি মঞ্জু, মঞ্জু দুজন মিলে একসঙ্গে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ তো খুশি কা মৌসুম আমাদের জন্য কেক কাটা একটু দেরি হলো, এর জন্য ক্ষমা প্রার্থী। কি বলো? কেকটা কাটো কাটো, কেটে ফেলো, একটু খাই কেকটা। আরে কনস্টেবল, মঞ্জুর জন্মদিনের কেক বলে কথা। এই সারাক্ষণ খাই 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 করো কেন? একটা মেয়ের জন্মদিন, এখানে এসেও খাই খাই করবে? আরে খাওয়া আর হাওয়া, এই দুটো ছাড়া মানুষ বাঁচে না। কি আশ্চর্য কথাবার্তা। ও বলেছে এবার কেক কাটা। হ্যাঁ কাটো 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 কাটো। হ্যাঁ মঞ্জু, কেটে নে প্লিজ। এক মিনিট। Happy birthday to you. Happy birthday to you. কি হলো মঞ্জু, আজকে তোমার বার্থডে, হেজিটেট করো না, জাস্ট খাইয়ে দাও, কাম অন। এবার দাদাদের পালা, আগে নিজের দাদা, তারপর অর্জুনের দাদা, ওকে? আগে তুমি। সো এবার আমার পালা। দারুণ দারুণ। প্রদীপ কাকু, তুমি ঠিকই বলেছো, আজ খুশি কা মৌসুম। আজ মঞ্জুর জন্মদিন, এরপর হবে বিয়ে, আমাদের পরিবারে একেবারে উৎসব লেগে গেল। কি বলো? এই আনন্দে আমি আর এক পিস কেক। মঞ্জু, মঞ্জু এদিকে এসো। আজ থেকে আমরা হচ্ছি তোমার ফ্যামিলি মেম্বার। কি ফ্যামিলি মেম্বার? আজ থেকে আমাদেরকে একদম আপন মনে করবে তুমি। হ্যাপি বার্থডে। তোমার সাথে আমার তেমন কোনো ইন্টারাকশন হয়নি, তবে আজ থেকে আমরা ভীষণ ক্লোজ। ডান? দাদারা কি আমাদের সম্পর্কটা মেনে নিল? সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু এসব কি করে হলো? দাদা, দাদা শোন না। হ্যাঁ বল। বলছি তোকে একটা প্রশ্ন করবো। না, কারণ তুই যে প্রশ্নটা করবি তার উত্তর আমার কাছে রেডি আছে। আমি জানি তুই কি ভাবছিস, আমি তোকে বললাম না
আমি যেটা করবো তোর ভালোর জন্যই করবো। আফটার অল ইউ আর মাই ব্রাদার অ্যান্ড আই লাভ ইউ। আজকে দেখ ফ্যামিলি সবাই একসাথে হয়েছি, মঞ্জুর হ্যাপি বার্থডের হ্যাপি মোমেন্টে সবাইকে হ্যাপি করে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই।